আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনিক অ্যারাবিক গ্রামার বেসিক নাও শেখার আজকে প্রথম দিন। শুরুতে আমরা জানব টাইপস অফ ওয়ার্ডস ইন অ্যারাবিক। ইংলিশ ল্যাঙ্গুয়েজের পার্টস অফ স্পিচে ৮টা থাকে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশনস। কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ৩ ধরনের ওয়ার্ডস আছে। সেটা হচ্ছে ইসম, ফেল এবং হার্ফ। এখন শুনে নিই আমাদের এগুলোর সংজ্ঞা কি। ইসম হচ্ছে কোনো ব্যক্তি, স্থান, জিনিস, ধারণা, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ এবং আরো অনেক কিছু বোঝায়। ফেল কি? ফেলটা হচ্ছে একটা শব্দ যা ক্রিয়ার কাল দ্বারা নির্ধারিত হয়। যেমন অতীতে কোনো কাজ, বর্তমান কাজ বা ভবিষ্যতের কোনো কাজ বোঝায়, সেই শব্দগুলোকে ফেল বলে। মনে হতে পারে যে ভার্ব হচ্ছে ফেল, কিন্তু ইংলিশের ভার্ব এবং আরবির ফেলের মধ্যে একটু ডিফারেন্স আছে। যখন আমরা এক্সাম্পল দেখব তখন আমরা বুঝতে পারবো। হার্ফ হচ্ছে এমন একটা শব্দ যেটা সম্পূর্ণ হয় না যদি না ইসম বা ফেল হার্ফের সঙ্গে যুক্ত থাকে। এখন আমরা এক্সাম্পল দেখি। যদি ইংলিশ পার্টস অফ স্পিচেসের নাউন আমরা জানি, নাউন হচ্ছে পার্সন, প্লেস, থিং, আইডিয়া, এই সবগুলো হচ্ছে নাউন ক্যাটাগরির ভিতর পড়ে। তাহলে আমরা যদি মনে করি কোনটা নাউনের এক্সাম্পল হবে, যেমন ব্যক্তির নাম, কোনো ব্যক্তির নাম এবং পদবি নাউনের ক্যাটাগরির ভিতর যায়। সেটা হচ্ছে মোহাম্মদ, তারপর হচ্ছে শিক্ষক, ব্যাংকার, এটা হচ্ছে ইসম। তারপরে কোনো স্থানের নাম, মক্কা, বাংলাদেশ, তারপর হচ্ছে স্কুলও কোনো একটা প্রতিষ্ঠানের নাম, তো এটা একটা স্থান বোঝায়। মসজিদ আমাদের স্থান বোঝায়। সেরকমভাবে বাজার, দোকান এগুলোও ইসম ক্যাটাগরির ভিতর পড়বে। তারপর হচ্ছে জিনিস মানে থিং, যেটা আমরা হচ্ছে টাচ করতে পারি, যেমন বই, কলম, ক্যামেরা, এগুলো কিন্তু সবগুলো আমরা হচ্ছে টাচ করতে পারি। তাহলে এটা হচ্ছে ইসম ক্যাটাগরির ভিতর পড়বে, এবং কারণ এটা সম্পূর্ণটা নাউনের ভিতর পড়ে। তারপর হচ্ছে আইডিয়া বা ধারণা, যেমন ন্যায় বিচার। ন্যায় বিচার আমরা কিন্তু এটা একটা অ্যাবস্ট্রাক্ট, আমরা টাচ করতে পারবো না, কিন্তু এটা হচ্ছে ধারণা এবং এটা ইসম ক্যাটাগরির ভিতর পড়বে। তারপর প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই সব ওয়ার্ডগুলাও ইসমের ভিতর পড়বে। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা আমরা হচ্ছে নাউনের পরিবর্তে ইউজ করি, যেমন হি, হিজ, শি, হার, এগুলো হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে একটা ওয়ার্ড যেটা আমরা হচ্ছে অন্য কোনো ওয়ার্ডকে ডিসক্রাইব করি। যেমন হচ্ছে টল বয়, লম্বা ছেলে, ছেলেটাকে আমরা ডিসক্রাইব করছি কিভাবে? ছেলেটা হচ্ছে লম্বা, টল হচ্ছে অ্যাডজেক্টিভ, লম্বা অ্যাডজেক্টিভ। তারপর সাদা অ্যাডজেক্টিভ, যে কোনো কালার হচ্ছে অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে কোনো ক্যারেক্টারিস্টিক্স, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব হচ্ছে কোনো ভার্বটা কিভাবে সম্পূর্ণ হয় সেটা ডিসক্রাইব করতে গেলে আমরা অ্যাডভার্ব ইউজ করি। যেমন স্লোলি, কুইকলি, আমরা কিভাবে বুঝবো? যদি এল ওয়াই সাধারণত এন্ডে থাকে কোনো শব্দে, সেটা হচ্ছে অ্যাডভার্ব আমরা বুঝি। তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বও হচ্ছে ইসম ক্যাটাগরির ভিতর পড়বে। এখন আমরা দেখি ফেল। যেমন হচ্ছে ফেলের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার থাকবে যে কোনো একটা শব্দের। যেমন হি হেল্পড, হেল্পড হচ্ছে একটা পাস্ট টেন্স, তাহলে এটা হচ্ছে ফেল ক্যাটাগরির ভিতর পড়বে। আরবিতে কি নাম সেটা আমরা যখন ফেল নিয়ে পড়াশোনা করব তখন ইনশাল্লাহ জানবো। তারপর প্রেজেন্ট, হি হেল্পস, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে সে এখন হেল্প করছে। আই স্টাডি, আমি পড়ছি, সো স্টাডি, হেল্পস, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। তো এটা হচ্ছে ফেল ক্যাটাগরির ভিতর পড়বে। আবার হচ্ছে ভবিষ্যৎ বোঝাতে উইল হেল্প, উইল লার্ন, সো এই উইল হেল্প এবং উইল লার্ন এটা হচ্ছে ফিউচারের কাজ বোঝাচ্ছে, সো এটা ফেল ক্যাটাগরির মধ্যে পড়বে। এবার আসি হার্ফ। হার্ফ হচ্ছে এমন একটা শব্দ যেটা ইসম বা ফেল না থাকলে কোনো মিনিং হয় না। যেমন হচ্ছে এবং, এবং দিয়ে কোনো মানে হবে না। আমি এবং তুমি একটা মিনিং হয়, তারপরে এবং তোমরা এসো একটা মিনিং হয়, কিন্তু এজন্য হচ্ছে হার্ফ এমন একটা ওয়ার্ড যেখানে কোনো মিনিং হয় না যতক্ষণ না ইসম বা ফেল না থাকে। এখন আমরা ইংলিশ একটা প্যারাগ্রাফ থেকে বা হচ্ছে বাংলার একটা অনুবাদ থেকে আমরা চিহ্নিত করব কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হার্ফ। আমরা যদি এই ইংলিশ প্যারাগ্রাফ বা এই বাংলা প্যারাগ্রাফে যদি চিহ্নিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা যখন আরবি শিখবো আমাদের বুঝতে সুবিধা হবে।
এবার আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, উই ইনভাইটেড গেস্ট ফর ডিনার। উই হচ্ছে প্রোনাউন, তাহলে অবশ্যই এটা ইসম। ইনভাইটেড মানে আমরা অলরেডি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাহলে এটা হবে ফেল। গেস্ট হচ্ছে অতিথি, এটা হচ্ছে ইসম। ফর জন্য, জন্য কোনো মিনিং নাই, কোনো ইউজফুল মিনিং বোঝাচ্ছে না, তাই ফর হচ্ছে হার্ফ। ডিনার মানে রাতের বেলায় খাবারটাকে ডিনার বলে, এটা একটা আইডিয়া, তাহলে আইডিয়া হচ্ছে ইসম, তাহলে এটা হচ্ছে ইসম। আপনারা ভিডিওটা পজ করে আপনাদের মতো করে উত্তরটা সাজিয়ে নেন। যদি ইসম হয় তাহলে আই দিবেন, ফেল হলে এফ দিবেন এবং হার্ফ হলে এইচ দিবেন। পরের স্লাইডে আমি হচ্ছে উত্তরটা লিখেছি, আপনারা আপনাদের উত্তরদের সঙ্গে মিলিয়ে নেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।